গ্রামগঞ্জে লাঠিয়াল বাহিনীর যার ৫-৭টা ছেলে আছে, আর যার পাশে ১ টাকা বা ২টা ছেলে আছে, আর বাকিগুলা মেয়ে, বা কারোর মেয়ে ৪টা আছে আর কোনো ছেলে নাই, ওই ৫-৭টা ছেলে থাকা ব্যক্তির দাপটে ফাঁসের ব্যক্তি টিকেই থাকতে পারে না। এগুলো তো নিজ চোখে দেখে আসছে। আমি তো শহর থেকে জন্ম হয়ে শহরে বড় হইনি, গ্রাম থেকে উঠে এসেছি। মনে হয় ভুল বলছি? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইয়াউমা লা ইয়ানফাউ, কিয়ামতের ইয়াউমুন শব্দ দ্বারা কিয়ামতকে মুরাদ করা হয়েছে, উদ্দেশ্য করা হয়েছে, ইঙ্গিত করা হয়েছে। ইয়াউমুন ইয়াউমাল কিয়ামা লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না, মালু ওয়ালা বানুন, কিয়ামতের মাঠে তোমার ধন সম্পদ আর সন্তান সন্ততি তোমার কোনো কল্যাণই আসবে না, কোনো উপকারই আসবে না। হ্যাঁ, সন্তান সন্ততি যদি দিনদারি হয় তাহলে উপকারে আসবে, মাল সম্পদ যদি আল্লাহর রাহে ব্যয় করা হয় তাহলে উপকারে আসবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে 3টা প্রশ্ন জিজ্ঞেস করবেন, তন্মধ্যে একটা হলো তুমি তোমার ধন সম্পদ কোন পথে উপার্জন করেছো আর কোন পথে ব্যয় করেছো। মনে হয় জিজ্ঞেস করবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলো তো বলে গেছেন। কিয়ামতের মাঠে তোমাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার ধন সম্পদ, জীবন যৌবন কি কাজে ব্যয় করেছো, ধন সম্পদ কি কাজে ব্যয় করেছো, জীবন যৌবন কি কাজে ব্যয় করেছো, কার জন্য ব্যয় করেছো, নবীর আদর্শে ব্যয় করেছো, নাকি নিজের নফস যা বলেছে তার আনুগত্য করেছো। আল্লাহ যা বলেছেন তোমরা কি তার আনুগত্য করেছো, নাকি নিজের নফস যা বলেছে তার আনুগত্য করেছ। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কল্যাণে আসবে না, কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আপনি কি মুসলমান? মুসলমান? আপনি আপনার নিজেকে মুসলমান পরিচয় দিতেও কষ্ট হচ্ছে? আপনি কি মুসলমান? মুসলমান শব্দের মূল মাদ্দা সিন লাম মিম, মূল মাদ্দা 3 অক্ষরে। সালমুন, শান্তি, আত্মসমর্পণ, সারেন্ডার। কিয়ামতের মাঠে যখন কোনো মাল সম্পদ সন্তান সন্ততি কোনো মানুষের কল্যাণে আসবে না, উপকারে আসবে না, তাহলে কি উপকারে আসবে? আল্লাহ বলেন সেদিন উপকৃত হবে সে অবশ্যই, ইল্লা অবশ্যই, মান আতাল্লাহ, মান ওই ব্যক্তি তো উপকৃত হবে, আতাল্লাহ আল্লাহর কাছে নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? বিকলবিন সালিম, যে তার কলবকে আল্লাহর জন্য, যে তার কলবকে অন্তরটাকে আল্লাহর জন্য সারেন্ডার করে দিয়েছে। অর্থাৎ এক কথায় এক শব্দে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে যে আল্লাহর সামনে উপস্থিত হবে, একমাত্র সেই ব্যক্তি উপকৃত হবে, আর অন্য কেউ উপকৃত হতে পারবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরাতুল লুকমান। সূরাতুল লুকমান তার পুত্রকে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপদেশ দেওয়ার মধ্যে এই কথাটি বলেছেন, ইন্না অবশ্যই, আকরামাকুম তুমি সম্মানিত হবে, আকরাম সম্মানিত হওয়া, ইন্না আকরামাকুম তোমাদের মধ্যে সম্মানিত হবে, অবশ্যই সম্মানিত হবে, ইনদাল্লাহ আল্লাহর নিকট, আতকাকুম যে ব্যক্তি পরহেজগারি অবলম্বন করেছে, সর্বাধিক 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 তার রবকে যথাযথভাবে যেখানে যেখানে ভয় করা দরকার ছিল, মান্য করা দরকার ছিল, সেখানে সেখানেই সে তার রবকে ভয় করেছে, মান্য করেছে। 10 বছর বয়স হয়ে গিয়েছে, সালাত আদায় করে না। 18 বছর পরিপূর্ণ হয়ে গিয়েছে, সালাত আদায় করে না। বালেগ হয়ে গিয়েছে, রোজা আদায় করে না। সম্পদের মালিক হয়ে গিয়েছে, যাকাত আদায় করে না। সম্পদের মালিক হয়েছে,
কোরবানি করার মতো তার হুকুম হয়েছে, কোরবানি করে না। সম্পদের মালিক হয়েছে, এখন পর্যন্ত হজ আদায় করে না। তাহলে কি আল্লাহকে ভয় করা হলো? আল্লাহকে কি যথাযথ ভয় করা হলো? আল্লাহকে ভয় করা হলো না। ইনদাল্লাহ, আল্লাহর নিকট ওই ব্যক্তি সর্বাধিক সম্মানিত, যে ব্যক্তি সর্বাধিক আল্লাহকে ভয় করে। তাহলে বিকলবিন সালিম, বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে যে তার রবের কাছে যাবে, সেই একমাত্র উপকৃত হতে পারবে। বনী ইসরাইল সম্প্রদায় ফেরাউনের বংশধর, নবী মুসা আলাইহিস সালামের বংশধর, নবী মুসা আলাইহিস সালামের উম্মাহ বনী ইসরাইল। ফেরাউন জাতি যখন তাদের উপর প্লেগ রোগ দেখা দিল, এই দেশে করোনা আসছে কিনা, আসছে নাকি না? আসছিল। প্লেগ আর করোনার মধ্যে কি পার্থক্য? প্লেগ এক ধরনের মহামারী, আপনি অনলাইন সার্চ করবেন, প্লেগ এমন মহামারী যে মহামারীর সাথে করোনার সদৃশ মিল রয়েছে। ইংলিশে আপনি অনলাইনে খুঁজলে পেয়ে যাবেন। প্লেগের যেই ভ্যাকসিন ছিল, প্লেগ রোগের যে ভ্যাকসিন ছিল করোনা রোগের, সেই প্লেগ রোগ থেকেই করোনা রোগের ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে। তার মানে প্লেগ রোগ থেকে করোনা রোগের কোনো পার্থক্য নাই। এখনও আমার মোবাইলে সেটা আমি স্ক্রিনশট করে রেখে দিয়েছি, কারণ কথা বলার পর যদি কেউ আবার একটু প্রুফ চাইবে না, চাইতে পারে। আচ্ছা, আমার মোবাইলে আমি রেখে দিয়েছি। আজকে 2023 সাল, 24 সাল, 2000 সালে করোনা রোগ আসছে। 1965 সালে এমন একটা রোগ আসছিল, তখন করোনার যে ভ্যাকসিনটা, এই ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল। তাহলে 2000 সালে কেন সেই ভ্যাকসিনকে গোপন করা হলো? কারা গোপন করলো? কেন মানুষের কল্যাণে সেটাকে মার্কেটে ছাড়া হলো না? কারা করলো এটা? আপনি অনলাইন সার্চ দেন, পেয়ে যাবেন। 1965 সাল, 1955 সালে এটার গবেষণা শুরু হয়েছিল, 1965 সালে সেই ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল। সম্মানিত হাজিরিন, প্লেগ রোগের কথা কোরআনুল কারীমের সূরাতুল আরাফ 134 নম্বর আয়াত, 135 নম্বর আয়াত, 136 নম্বর আয়াতে প্লেগ রোগের আসলো। মুসাকে কি বলল? 35 নম্বর আয়াতে কি বলল? 36 নম্বর আয়াতে তাদের এই নাফরমানির কারণে আল্লাহ তাদের উপরে শাস্তি চাপিয়ে দিলেন। 3টা আয়াতের মধ্যে তাদের অবস্থান, তাদের আল্লাহর কাছে প্রার্থনা করা এবং তাদের পরিণতি সম্পর্কে 3টা আয়াতের মধ্যেই রয়েছে। আজকে উম্মতে মুহাম্মাদি তাদের সামনে কোরআনগুলো থাকার পরেও তারা এই কোরআনকে অবলম্বন করে না, কোরআনকে গ্রহণ করে না। তাহলে বনী ইসরাইল জাতি কি করেছিল? মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আয়াত, নিদর্শন এসেছিল, ওহী এসেছিল, এটাকে প্রত্যাখ্যান করেছিল। প্রত্যাখ্যান বলতে মুখে প্রত্যাখ্যান করা নয়, কর্মে প্রত্যাখ্যান করা। মুখে তো প্রকাশ করে আমি মানি বা মানি না, আর কর্মে প্রমাণ করে দেয় আমি এটা করব না। হালাল গ্রহণ করা, আমি এটা করব না। হারাম গ্রহণ করা, স্বাচ্ছন্দ্যে গ্রহণ করব। এবং কি কি হালাল, কি কি হারাম, এগুলো আপনাদের মধ্যে আছে না নাই? আছে। তাহলে এখন কি হারাম গ্রহণ করেন না হালাল গ্রহণ করেন? তাহলে বনী ইসরাইল জাতি কি করেছিল? আল্লাহর নিদর্শনকে অস্বীকার করেছিল। নিদর্শন কি? আল্লাহ যা আদেশ করেছেন, যা হুকুম করেছেন, যা নির্দেশ দিয়েছেন, এই নির্দেশকে অমান্য করেছিল, এই আদেশগুলোকে অমান্য করেছিল, এই হুকুমগুলোকে অমান্য করেছিল, প্রত্যাখ্যান করেছিল। তা বনী ইসরাইল জাতির সাথে আপনাদের সাথে কি পার্থক্য আছে? আপনারা তো প্রত্যাখ্যান করেন। দিন শেষে আমি সাচ্চা মুসলমান, আমার নিজের কাছে আমার সেই এত ভালো মানুষ, এত সাচ্চা আর কেউ নাই। কেন? বাসায় যখন দিন শেষে ফিরছি, মানুষ এত খারাপ, বলেন না? হ্যাঁ,
কিন্তু আপনার আত্মশুদ্ধি হলো আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার জবানিতে কতগুলো খারাপ কথা বের হয়েছে, কতগুলো মিথ্যা কথা বের হয়েছে, কতগুলো ফাসিকি কথা বের হয়েছে, কতগুলো কুফুরি কথা বের হয়েছে, কতগুলো শিরকিয়াত কথা বের হয়েছে, কতগুলো বিদাতের কথা বের হয়েছে, কতগুলো জুলুমের কথা বের হয়েছে, কতগুলো মানুষের ক্ষতি করার জন্য কথা বের হয়েছে। আমি সন্ধ্যাবেলায় যেমন ব্যবসায়ী ব্যবসার জন্য হিসাব করে, অতএব আমি আমার জীবদ্দশায় আমার আমলের ব্যাপারে হিসাব নিকাশ করতে হবে। সকাল থেকে সন্ধ্যাবেলায় বাসায় ফেরার পর আমার জীবনের মধ্যে আজকে কয়টা মিথ্যা কথা যুক্ত হয়েছে, হয় নাকি হয় না? এখন পর্যন্ত নিজের জীবনের খাতাগুলো কি হিসাব করেছেন? ব্যবসায়ী তো প্রতিদিন সন্ধ্যায় তার হিসাব নিকাশ ক্লোজ করে বাসায় আসে। আজকে এত টাকা বিক্রি হলো, গত টাকায় প্রিভিয়াস এত ছিল, আজকের এত হলো, তাহলে বাড়তি কত হলো, অতএব আজকের বেচা কিনা এত হয়েছে। কিন্তু আপনি আপনার নিজের হিসাবটা এখন পর্যন্ত মিলান নাই। কোরবানির পশু ক্রয় করেছেন, পশু ক্রয় করার পর যে আত্মত্যাগ, এই ত্যাগটা এখন পর্যন্ত অনেকে দিতে পারেন নাই। অথচ এই বাংলাদেশের মসজিদগুলোতে এই কোরবানির ব্যাপারে, সহি করার ব্যাপারে, কোরবানি কবুল করার ব্যাপারে, কবুলিয়াত হওয়ার ব্যাপারে, জায়েজ হওয়ার মতো এমন একটা মসজিদ বাকি নাই উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে নসিহত করে নাই। একটা মসজিদ বাকি নেই। আছে?